সত্য ধর্ম অনুশীলন করো, সত্য ধর্ম অনুশীলন করতে হই। তো এখন সত্য ধর্ম কি? এখন ইয়ার মধ্যে গীতার মধ্যে আছে যে নিজের ধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, নিজের ধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এখন তার ভিতরে মাথা পাইছি যে নিজের ধর্ম বলতে হিন্দু ধর্ম, পরধর্ম বলতে বৌদ্ধ ধর্ম, তো পরধর্ম আয় ক্যাঙ্গুরি গজ্জুম ভয়াবহ হর। তো এখন তার ভিতরে বহুত গবেষণা, এখন পরধর্ম আয় কেন গজ্জুম। তো এখন পরধর্ম হারে হয়, স্বধর্ম হারে হয়, এই জিনিসটা তাই রিসার্চ করছি। পরধর্ম, হ্যাঁ, ওদের গীতার মধ্যে আছে যে ইতার ধর্ম ওদের নিজের ধর্ম শ্রেয় মানে শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। তো নিজের গান শ্রেষ্ঠ হদে নিজের ধর্ম। তো এখন নিজ হারে হয়, নিজরে হারে হয়, ইয়ান বুঝছি খেঙ্গরি বুঝছি, ইয়ান গান একটু করে আনারে কই দেখিলে ব্যাক কোন জানিবার সুবিধার্থে হয়ে রে। নিজের ধর্ম হতে নিজে কি চাই, আয় চাই দি শান্তিতে থাকি বেলাই, আয় চাই দি সুখে থাকি বেলাই। তো সুখ চাই দি এই সুখিয়ে নেই আর নিজের ধর্ম। তাহলে নিজের ধর্ম আয় ক্যাঙ্গরি ত্যাগ করছুম হয়, তারা ব্যাখ্যা করে দিই নিজের ধর্ম নিজে সাথে পরিশুদ্ধ হয়ে বেলাই। তো পরিশুদ্ধ থাকতে হইলে তুমি তো কোনো প্রাণী হিংসা করি না পারিবে। তো প্রাণী হিংসা করলি কিন্তু পরধর্ম হয়ে যাবো। কেঙ্গরি পরধর্ম, কারণ আয় সাহিত্য চিত্তরে কুলুষ মুক্ত রাখি বেলাই। তো প্রাণী হিংসা করলি তো এত হিংসাই আর চিত্ত কুলুষিত হয়ে যাবো, অপবিত্র হয়ে যাবো, ইবে তো পরধর্ম, ইবে পরধর্ম হয়ে যাবো। তো আয় স্বধর্ম করছুম। স্বধর্ম মানে থইলি আয় কোন প্রাণী হত্যা করতেন না, প্রাণী হত্যা বিরোধী দেখুম। তো প্রাণী হত্যা গড় দেখি তুন ইংসেতুন। তো ইংসা করলি ইবে পরধর্ম, ইংসে নগল্লি ইবে স্বধর্ম। কিলে স্বধর্ম, কারণ ইংসে নগল্লি নাই পবিত্রতা ইত্যাদি দি আর চিত্ত শান্ত দান্ত থাকে দে। ইংসের কারণে না চিত্ত জলে দে, ইয়াম বুঝছি। থইলি আই প্রাণী হত্যা নগর্যম, প্রাণী হত্যা তুমি বিরত আসিল। তারপর ওদের চুরি, চুরি তো পরধর্ম, এবার তো নিজের ধর্ম নয়। তো পরধর্ম বলতে কি, কারণ চুরি করলি চিত্ত লোভর কারণে তো চুরি করেন, এনে তো আর চুরি নকরেন। লোভি আটকাই না ফেললি এতে করে চুরি। হ্যাঁ, তো এখন চিন্তা করে দে তাহলে আই চুরি বাদ দিম আর চিত্তরা আই সাইড দিয়ে পরিশুদ্ধ করি বেলাই, পবিত্র করি বেলাই। তো এখন আর ধর্ম মানে আই নিজের ধর্ম কারণ বুঝি দি পবিত্র হইম, শুদ্ধ হইম। তো এখন আই যদি চুরি করি আর পবিত্র হরে, কিন্তু অপবিত্র হয়ে যাবো। তাহলে আমি চুরি বাদ দিম। মানে চুরি বলতে শুধু তো মানুষের জিনিস আতে চুরি করম বড়দের নয়, কলম দিয়ে চুরি করি তারে, হ্যাঁ, বিভিন্ন আহার ইঙ্গিতে চুরি করি তারে, ইশারা করি চুরি করি তারে, মানুষের পড়াশোনা দিনে চুরি করি তারে। চুরির মধ্যে শুধু আর বোধকে মনে করে দি চুরি মানে ওই তারা গরতুন সিং দিনে জিনিসপত্র লই গেলে গই চুরি, এরকম নয়। চুরি বা কলম দিয়েও পারে, বিভিন্ন মানে ব্যবসার মাধ্যমে পারে। ব্যবসার মাধ্যমে কেন করে আবার চুরি। তুমি ধরো আলু ব্যবসা করো, একা হতার হতারে, এখন তুমি উদ্দি কমলা ব্যবসা বা আপেল ব্যবসা করো, উদ্দিন একটু দেবে কোন বালা বালা সুন্দর সুন্দর, কিন্তু যাতে মাফি দিবার অর্থাৎ ওই ভিতরে তো ফোঁসাই দি ফেলাইও। তাহলে এই ইবর ঠকবাজি নয় না, ইব চুরির মধ্যে ফরি যাবি, ইব প্রতারণার মধ্যে ফরি যাবি। তাহলে এই যদি করলি তাহলে চিত্ত দেখি প্রতারণা, প্রতারক, চিত্ত প্রতারক হয়ে যাবি, প্রতারণা। তাহলে এখন আয় চুরি বলতে আতে কলমে ইশারায় খনমিককে দিয়ে চুরি নগর্যুম আর চিত্তরাই পবিত্র রাখুম, শুদ্ধ রাখুম। তাহলে চুরি করলি এবার তো অপরাধ ধর্ম, আয় নিজে সাইড দিয়ে শুদ্ধ হয়ে বেলাই। তাহলে চুরি নগরলি ইয়ান গান দে স্বধর্ম, হ্যাঁ, স্বধর্ম, নিজের ধর্ম হরি, নিজের ধর্ম। তো এইভাবে তাই নিজরে পবিত্র গজি ইয়ান শিখে দিয়ে দে ওই ভানতে তারে এই দেশনা গান দিয়ে এইভাবে তাই স্বধর্ম অনুশীলন গজিয়ে। তো আস্তে করে তাহলে চুরি করে দেখিয়ে তুন লোভর কারণে, তো এই লোভ পান যত কমিব চুরির পরিমাণও কমি যাবগুই। তো এখন চুরি গান বাদ দিয়ে তো এখন এর ফরদে এই দেখি বেবিচার। তো বেবিচার এই নগল্লিও একা হতার হতারে ফরর বউর প্রতি বা অন্য নারীর প্রতি যেন আসক্তি উৎপন্ন হয়, ইয়ান তো মোহর কারণে উৎপন্ন হয় দে, ইয়ান তো লোভর কারণে উৎপন্ন হয় দে। তো আর চিত্র সাইড দেয় পবিত্র করি বেলাই, তাহলে লোভ যাতে উৎপন্ন হয় ফরধর্ম, হ্যাঁ, নিজের সাইড দিয়ে পরিশুদ্ধ করি বেলাই। তো পরিশুদ্ধ মানে তো মোহমুক্ত পড়ব, হ্যাঁ, লোভ মুক্ত পড়ব। তো লোভ মুক্ত জ্ঞান মুক্ত হইলি তো অপরর মিক্কে দি চোখ দিন পারিব, অপরর বউর মিক্কে দি বা অপরর জিয়ের প্রতি বা অপরর মানে কামসামরণ লাই এক কথা অন্য মিক্কে দি কোন দৃষ্টি দিত নপারিব। কারণ দিলি তো চিত্ত কুলুষিত হয়ে যাবি,
তা আয় সাইড চিত্তরে শুদ্ধ করি বেল্লাই তো শুদ্ধ মানে তো নিজের ধর্ম আয় নিজের সাইড শুদ্ধ বেল্লাই তাহলে ইয়ানোর নিজের ধর্ম তাহলে ইন যদি গল্লি ফরধর্ম মানে আর ধর্ম নয় তো এইভাবে তাই এই জিনিস যেন বুঝিলই